আমার নবী পাকের চাচা জানের একটা ছেলে ছিল, নাম তার আকিল। আমার নবী পাকের কাছে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বাপ তো ঈমান আনলো না, চাচতো ভাইয়ের কাছে গিয়ে কলেমা দাওয়াতটা দেন, যদি সেই ঈমানটা আনে আপনার বংশের তো একজন ঈমান আনলো। আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, একদিন তার কাছে যাব, আমি তাকে কোরআনে ইসলামের কালেমা দাওয়াত দেব, যদি সেই ঈমানটা এনে নেয় আমি রাসূলুল্লাহ, তাহলে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। 1 তারিখে আল্লাহর নবী গুটি গুটি পায়ে তার দরওয়াজায় গিয়ে হাজির। আমার নবী ডাক দিলেন, চাচি যান, চাচি যান, ও চাচি যান, দরওয়াজাটা একবার খুলুন, আমি ভাতিজা মুহাম্মদ এসেছে। চাচি একবার দরজাটা খোলেন। মাইকওয়ালা কোথায় শুয়ে পড়েছে, তো বুঝতে পারছে না। এরা মাইকে ওয়াজ করলে খুব অসুবিধা। এই প্রথম জলসা করে মাগরিবের পরে, সে ওরকম ভালো মাইক নয়, প্রত্যেক দিন জলসা। হাই দেখেন কি হচ্ছে, খালি দেখেন পানি পড়া ছিটিয়ে দেবো না কি বলেন তো? এই এই ছেলেরা, এই পানি কাউকে দেবেন, এই মাথায় বোঝে না, এখন পানি চা সব দিচ্ছে। একটা শান্ত পরিবেশ, অশান্ত, বুঝতে পারলেন? এত মানুষ হই হই করে অসুবিধা। লাস্টে সকালে বলবে কি বলে গেল হুজুর বুঝতে পারে, এরকম কিছু আছে না? একটু 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 শান্ত হন, একটু সাইলেন্ট হন। শোনেন, রাসূল দরওয়াজায় গেলেন, যাওয়ার পরে চাচিকে ডাকলেন, দরওয়াজা খুলে দিল, রাসূলকে বসতে দিলেন। আমার নবী পাকের মনটা ভালো নয়, আল্লাহ নবী মনটা খারাপ করে বসে আছে। ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, চাচি যান, আমার মনটা ভালো নয়, চতুর্দিকে দুশমন, চাচা যান চলে গিয়েছে, আমার দুশমন বেড়ে গিয়েছে। ও চাচি যান, আমার মনে বড় আশা, আমি একটু মাঠের দিকে বেড়াতে যাব, একা যেতে বড় চিন্তা হয়, চতুর্দিকে তো আমার দুশমন আছে, তাই আপনার কলিজার টুকরা ছেলে আমার চাচতো ভাই আকিলকে আমার সঙ্গে একবার পাঠাবেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মাঠের দিকে বেড়াতে যাব। চাচি আকিলকে ডাক দিল, বাবা ছেলে, ভাতিজা মুহাম্মাদের সঙ্গে একটু মাঠে যা। সুবহানাল্লাহ বলেন। একবার যা তো, মনটা খারাপ, বাপটা চলে গেছে তো, তোর বাপ খুব ভালোবাসতো রে নবীকে, যা। আয় আমার বাপ, আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর সঙ্গে আকিল যাচ্ছে। এই না যেতে 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 বেশ অনেকটা বাড়ি থেকে অনেকটা রাস্তা চলে গেছে। আমার রাসূলের উদ্দেশ্য তাকে বলেন না, তাকে ইমানের কলমা পড়ানো, কিন্তু রাসূল তাকে বলবে না যে তুমি পড়ো। চাচাকে বলে বলে হয়নি, রাসূল বললেন না, একে আমি বলবো না, যদি এ আমার কিছু আদর্শ আখলাক দেখে এ যদি ফিরে আসে তো আলহামদুলিল্লাহ। কথা বললে, একটা মরুভূমি আপনার কি বলে এলাকায় চলে গেছে, পাথরি এলাকা, আর সেইখানে যেমনি গেছে, আকিল হঠাৎ বলছে, ভাই মুহাম্মদ, আমার না পানির পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। নবী বললেন, আরে এটা তো মরুভূমি এলাকা, এখানে আমি পানি কি করে দেবো? তো চতুর্দিকে পাথর খালি, এখানে আমি পানি কোথায় পাবো? তাহলে বাড়ি চলো, বাড়ি যেতে গিয়ে অনেক সময় লাগবে, এদিকে পিপাসায় বুকটা যেন ফেটে যাচ্ছে। বললো আমি আর থাকতে পারি না, আমাকে একটু পানির ব্যবস্থা করো। আমার নবী ভাবলেন, যাই, যদি আবার কিছু হয়েও যায় আর এক বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এমনি চতুর্দিকে আমার দুশমন। আমার হাবিব বললেন, তাহলে শোনো ভাই আকিল,
অমুক জায়গায় ওই কিছু পাথর আছে, ওই পাথরের কাছে গিয়ে আমি মুহাম্মদ রাসূল আমার তরফ থেকে বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম পাঠিয়েছে আর একটু পানির ব্যবস্থা করে দিতে বলেছে। আকিল শুনে আমার নবীকে বললেন, ভাই মুহাম্মদ তুমি আমার সঙ্গে ফাজলামি করছো, এমন কথা বললে পাথরের কাছে গিয়ে পানি চাইবো আর পাথর পানি দেবে, এটা কি কখনো সম্ভব হতে পারে? আমার নবী বললেন, আমি বলছি আমার কথা গিয়ে বলো, সালাম দেবে আর বলবে পানি দিতে বলেছে। জোরে বলুন। দেখে বিভিন্ন রকম ভাবে আমার রাসূলের চরিত্র ফুটিয়ে তুলে মক্কার বড় বড় কুখ্যাত যারা কুরাইশ বেঈমান, তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে তারা আমার নবীর প্রেমে পাগল হয়ে সাহাবীদের দলভুক্ত হয়ে আল্লাহ দয়া জান্নাতি হয়েছে। জোরে বলুন। তারা বেঈমান যদি মুসলমান হয়ে জান্নাতি হয়, আমরা ঈমানদার হয়ে মুসলমান হয়ে আমরা কেন হতে পারবো না? লাইন আউট হয়ে গেছে, শুধু ওই অ্যালাইনমেন্টটা করে নেন। অ্যালাইনমেন্ট বোঝেন? এই যাদের চার চাকা আছে এরা বোঝে। লাইন আউটে চাকা খায়, লাইন আউট হওয়া মানে চাকা খায়, আর কম্পিউটারে গিয়ে ঠিক করতে হয়। কথা বুঝলেন? আমাদের লাইন আউট হয়ে গেছে, অ্যালাইনমেন্টটা করতে হবে। কিভাবে করবেন? ডোজটা দিয়ে নেমে পড়বেন ইনশাআল্লাহ। আকিল বলছে, ভাই আমার সঙ্গে ভাবে আমার নবী পাক বলেছিলেন, ও ভাই আকিল একবার তুমি যাও, আমার কথাটা গিয়ে একবার পৌঁছে দাও। আকিল দেরি না করে পানির পিপাসায় সোজা দৌড়ে গিয়ে ওই পাথরগুলোর কাছে গিয়ে বলেছিল, আল্লাহর মাখলুক পাথর, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। সালাম দিয়েছে, পানির ব্যবস্থা করে দিতে বলেছে। আমি আকিল আর সহ্য করতে পারি না। এই কথা বলে আকিল দাঁড়িয়ে রইল। আমার আল্লাহ পাক পাথরের জবানখানা খুলে দিয়েছে। আল্লাহ পাক পাথরের জবান খুলে দিল। ওয়া আলাইকুমুস সালাম বলে পাথর জবাব দিল, ও আল্লাহর বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি পাথর বলছে যেদিন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে, জানতে পারলাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি মানুষ আর পাথর হবে। ওই দিন থেকে কেঁদে 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 বুকের পানি শেষ হয়ে গেছে। ও আল্লাহর নবীর ভাই, পানি দিতে পারলাম না, আপনি এখান থেকে চলে যান। রাসূলুল্লাহর ভাই হযরতে আকিল কথাটা শুনে অবাক হয়ে থা হয়ে দাঁড়িয়ে রয়েছে যে এমন নবী, এমন মুহাম্মদ, আমার ভাই এমন আমাকে পাঠিয়েছে আর পাথর আমার সঙ্গে কথা বলেছে, ভাবছে পিপাসা শেষ। সুবহানাল্লাহ বলো। আর পিপাসাই নেই। আমার নবীর কথা ভাবে, আমার রাসূলের কথা ভাবে, তাহলে মুহাম্মদ যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মাদের কলেমা হলো সত্য, নবী হলো সত্য। আমার আব্বা ভুল করেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে না মেনে, অতএব না না এই ভুলটা আমি করব না। আমি মুহাম্মদ ভাইয়ের কাছে গিয়ে তার হাতে হাতটা দিয়ে ঈমানের কলমাটা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলে মুজিজায়ে রাসূল। এটা ছিল আল্লাহর তরফ থেকে খাস আমার নবীর উপরে মুজিজা। জোরে বলুন সুবহান। ওলিদের হয় কারামাত আর নবীদের হয় মুজিজা। আকিল আমার নবী পাকের কাছাকাছি সিদ্ধান্ত নিল কি, যে আমি ইসলাম বলেন বলেন কবুল করব। কাছাকাছি হলো, ইবলিস ঢুকে পড়লো। ইবলিস বোঝেন, ঢুকে পড়ল, এই দাঁড়া, এখনো সময় আছে, এখনই ও তো জাদু করেছে তোকে,
মুহাম্মদ তো জাদু করেছে, বলে নাউজুবিল্লাহ, আর তুই তার পাল্লায় পড়ে গেলি, ব্যাস ইবলিশ এমন ডোজ দিল মাথাটা ঘুরে গেল। ইবলিশ আমাদের দুশমন না শত্রু? কথা বলেন, দুশমন, কিন্তু এখন আমাদের বন্ধু, যেদিকে চাটি মারে ওই দিকেই যায়, বুঝলেন? আমার নবী বললেন কি হলো? বলো মোহাম্মদ কথা হয়ে গেছে, চলো যা হবার হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, আমার পানির পিপাসাটাও মিটে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাক নিয়ে সোজা বাড়িতে দিয়ে এলো। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, আকিলের চোখে ঘুম নাই। ও ভাইজানেরা, আবার কয়েকদিন পরে আল্লাহর নবী এলেন, দরওয়াজায় এসে আওয়াজখানা দিলেন, চাচি যান, চাচি যান, ও চাচি যান, একবার দরওয়াজাখানা খুলে দেন, আমি ভাতিজা মুহাম্মদ এসেছে। চাচি দরওয়াজাখানা খুলে দিল, রাসূলুল্লাহ ভেতরে গেল। আল্লাহর নবী বললেন, ও চাচি যান, আজকে একটু মাঠে যাব, ভাই আকিলকে আমার সঙ্গে পাঠান। চাচি যান আকিলকে ডাক দিল, ও বাবা ছেলে মুহাম্মাদের সঙ্গে যাও। আল্লাহ নবীকে বলতে লাগলো, ও মা জননী, ও আম্মা জান, জীবনে মুহাম্মাদের সাথে যাব না। কেন 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 কেন? না, আমি এমন জিনিস দেখিয়েছে, আমি আজও পর্যন্ত ঘুমোতে পারিনি। ও মা জননী, মা, আমি ভাই মুহাম্মাদের সাথে যাব না। রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আমার নবীর আব্বা নাই, আমার নবীর আম্মা নাই, আমার নবীর দাদু নাই, আমার নবীর চাচা নাই, চতুর্দিকে দুশমন। চাচাও বিদায় নিয়ে চলে গেছে, রাসূলের মনটা খারাপ। আল্লাহ নবীর চোখে দুফোঁটা পানি। চাচি যান লক্ষ্য করে দেখে আকিলকে বুঝিয়ে বলল, বাবা ছেলে, মুহাম্মাদের সঙ্গে একটু মাঠে বেড়াতে যা। আকিল শেষ পর্যন্ত আল্লাহ নবীর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, ঝেড়ে বলে। যাচ্ছে দুজনে, যাচ্ছে, অসুবিধা হয় না তো? যাচ্ছে, যেতে 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 একটা মোটামুটি ওই রাস্তা দিয়ে যায়, বেশ কিছু লতা পাতা জঙ্গল টাইপের। কাছাকাছি গিয়ে নবী বললেন, ভাই এখানে দাঁড়াতো। কেন? না, আমার একটু কাজা হাজাতের প্রয়োজন, আমি একটু ইস্তেঞ্জা করবো, এখানে দাঁড়া। ঠিক আছে। আকিল দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ লতা পাতা জঙ্গলের কাছে গেল, গিয়ে বলছে, আমি তোর নবী বলছি, কুল কায়নাতের নবী, আমার ওসিলা আল্লাহ সব পাঠিয়েছে, অর্থাৎ আমাকে একটু প্রয়োজন আছে, আমাকে পর্দা কর। এ কথা বলার সাথে সাথে লতা পাতা গাছগুলো চতুর্দিক থেকে দৌড়ে এসে আমার নবীর কথায় তারা আমার নবীকে পর্দা করে দিয়েছে। একবার জোরে বলুন। আকিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে ভাবছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন সত্য নবী। জোরে বলুন। মানার সিদ্ধান্ত নিল। ইবলিশ আবার ধোঁকা দিয়ে দিল, মানলো না। কবার হলো? কবার? দুবার। নবীর প্রয়োজন মিটে গেল। রাসূল বেরিয়ে বলল, যে যার জায়গায় চলে গেল। ব্যাস, রাসূল বললেন, বাবা আজকে চলো, এই পর্যন্ত, বাড়িতে চলো। রাসূল তাকে এক একটা মুজিজার মাধ্যমে তাকে মুগ্ধ করছে। সে যখনই ফিরে আসতে চাইছে, ইবলিশ সঙ্গে সঙ্গে বাধা দিয়ে দিচ্ছে। অত সহজ ইসলাম আসেনি, অত সহজে আপনি দিন পাননি। নবী জীবনে কুস্তি পর্যন্ত করেছে, জানেন? জাহান্নামীকে বাঁচানোর জন্য সেই গুন্ডা বদমাইশের সাথে কুস্তি পর্যন্ত রাসূলুল্লাহ করেছে। তায়েফে গেছে, হাজার হাজার চাবুক রাসূলুল্লাহর উপরে পাথর মেরেছে। আমার নবী ওই পাথরে রক্তাক্ত হয়ে আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, রক্তক্ষরণ হলো। পারে দায়িত্ব ফেরেশতারা আমার নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি অর্ডার দেন, আমরা এই দুই সাইডের পাহাড়
এদেরকে চেপে পিঁপড়ে মারা করে দেবো। জমিন বলল ইয়া রাসূলুল্লাহ একবার অর্ডার দেন, আমাদের গর্বে নিয়ে জাহান্নামে পাঠাবো। আমার নবী বললেন না, এটা হতে পারে না। আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায়নি, আল্লাহ আমাকে রহমত করে পাঠিয়েছে। আল্লাহ পাক আমার যে দায়িত্ব দিয়েছে, এরা হয়তো জানে না, এরা হয়তো বোঝে না, এরা নবীকে চেনে না, এরা আল্লাহকে বোঝে না, এরা আজকে অবোঝ। এটাও তো হতে পারে এদের বাচ্চার বাচ্চা বাচ্চার বাচ্চা একজন হলেও তো একদিন কিয়ামত পর্যন্ত কেউ না কেউ কলমা পড়ে মুসলমান হতে পারে। যদি হয় একজনও, আমি রাসূলুল্লাহর দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা আঘাত সব আমি নবী ক্ষমা করে দিয়ে, আমি এমনিতেই ক্ষমা করে দিলাম, আমার অন্তরটা শান্তি পাবে। একবার জোরে বলুন সুবহান। আজকে সেই তায়েফে যারা যায় দেখে আসবেন, আমি যাইনি এখনো, যারা গেছে তায়েফে জমিন সোনার তায়েফ তৈরি হয়েছে। একবার জোরে বলবেন না জি। অবুঝ এখনো আছে, এখনো আমাদের মুখ অন্যদিকে ঘুরে আছে, এখনো ভুল পথে আছি, এখনো অন্যায় পথে আছি, এখনো বেনামাজি আছি, এখনো হারামে আছি, এখনো চুরিতে আছি, এখনো লটারিতে আছি, এখনো জেনাতে আছি, এখনো জুয়াতে আছি, এখনো আমরা অনেক অনেক শয়তানি করে বেড়াই। কুল্লু বানি আদম খাত্তাউন, এটা স্বাভাবিক। মানুষ ভুল করবে, মানুষ গুনাহ করবে, মানুষ অপরাধ করবে, জি হ্যাঁ। কিন্তু আপনি 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 ভালো হওয়ার জন্য একটু ভাবুন, একটু ফিকির করুন, একটু চিন্তা করুন। এই চিন্তা করবেন, আপনার চেষ্টা রহমত তার, চেষ্টা আপনার রহমত তার। আল্লাহ একদিন আপনাকে পূর্ণ হেদায়েত দান করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর নেতাজি হয়ে যদি বসে থাকেন, আল্লাহ যেদিন হেদায়েত করবে তোর ঘাড়ে লাথি মারবে। আল্লাহ হেদায়েত করবে। পাগলামি ধরেছো? তুমি গাঁজার আড্ডায় দম দেবে আর ছাড়তে বললে আল্লাহ হেদায়েত করবে? আগে তুমি ছাড়ার চেষ্টা করো, বাকিটা হেদায়েতের মালিক কে? তুমি তো আসোইনি লাইনে, অফলাইনে থেকে বলছে ডাকলে তারপর যাও। ভাই আমার, বাবা আমার, সোনার মানিক নওজোয়ানেরা, আমার নবী পাক চাচা তার চাচতো ভাইকে বাড়িতে দিয়ে আল্লাহ নবী বাড়িতে চলে গেলেন। আকিলের চোখে ঘুম নাই, সারা সারা রাত ধরে আমার রাসূলুল্লাহর কথা চিন্তা করে যে মুহাম্মদ ভাই কি এমন নবী দুনিয়ায় এসেছে, আমি আর দেরি করব না, তাকে নবী বলে মেনে নেব। যেমনি মনে মনে সিদ্ধান্ত নেয়, ইবলিস গিয়ে বাধা দেয়। হঠাৎ একদিন আমার নবী আবার গিয়ে গেল, চাচি যান দরওয়াজা খানা খোলে, ভাতিজা এসেছে। দরওয়াজা খোলা হলো, চাচি যান বসতে দিল। আমার নবী চাচির বাড়িতে বসলো। আল্লাহ নবী বললেন, চাচি যান আজকে শেষ দিন, আর কোনদিন ভাইকে আমি বলবো না। আজকে মনটা আমার চাইছে মাঠের দিকে একটু বেড়াতে যাব। আপনার ছেলেকে একবার বলেন। আকিলকে বলা হলো। আকিল বলল, না 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 না, ও আম্মা জান আমি আর ভাই মুহাম্মাদের সঙ্গে যাব না। 2 দিন আমাকে দুরকম জিনিস দেখিয়েছে, আজকে গেলে কি সব বিনাশ করবে জানি না, অতএব আমি আর ভাই মুহাম্মাদের সঙ্গে যাব না। আমার নবী অনেকক্ষণ আছে, রাসূলের মনটা খারাপ। আল্লাহর নবী এমন সময় বাড়িতে চলে যাবে। আমার নবী বললেন, চাচি যান আরো একবার বলেন, আর জীবনে কোনোদিন যেতে হবে না। আমার নবী চাচি আর আকিলকে বোঝাতে লাগলো। এই বোঝাতে বোঝাতে আকিল শেষ পর্যায়ে রাজি হলো। ও ভাইজানের আমার, আমার রাসূলুল্লাহর সঙ্গে আকিল বেরিয়ে পড়েছে। যাচ্ছে, যেতে 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 একটা মরুভূমি এলাকা, পাহাড়ি এলাকা দিয়ে রাস্তা ধরে যাচ্ছে। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আসছে। কে যেন একটা আওয়াজ
আওয়াজ দিয়ে আমার নবীকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার মনিব, আমার ঘরওয়ালা উলঙ্গ তরোয়াল নিয়ে আমার দিকে আসছে, আমাকে মেরে দেবে, দুনিয়াতে তুলে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে বাঁচান। আমার নবী এদিক ওদিক তাকিয়ে দেখলো কোনো মানুষ নাই, কোনো দানব নাই। একটা উট দৌড়ে 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 আমার রাসূলুল্লাহর দিকে গিয়ে আসছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচান। আমার নবী পাকের সামনে এলো। আল্লাহ নবী বললেন, হে আল্লাহর মাখলুক, একটু ঠান্ডা হয়ে যা, দাঁড়া। কি হয়েছে? বলছে, হুজুর আমার মনিব আসছে, মেরে দেবে। হ্যাঁ, মেরে দেবে মানে? আমার নবী চেয়ে চেয়ে দেখছে যুবকটা একটা তরোয়াল নিয়ে দৌড়ে দৌড়ে আসছে, কাছাকাছি এলো। রাসূল বললেন, দাঁড়াও। শুনছেন? শুনছেন? সবাই শুনেছে, আমরা শুনিনি, হতভাগা কপাল ফাটা। তবে আজবনগরের মানুষ না, অন্য নজরনগরের কথা বলছি আমি, বুঝলেন? এখনো সুদের ব্যবসা ছাড়িনি, বুঝতে পারছেন না? বাড়িতে বাড়িতে বন্ধন, বন্ধন সমিতি, গ্রুপ লোন কি আছে না? না, ও বন্ধনও করবে, নামাজেও যাবে, রোজাও রাখবে, নারে তাকবীর দেবে, ভালোই মজা। বাহ, কোথা পেলে? গাছপালা, পাথর, চাঁদ, সূরজ সবাই রাসূলের কথা শুনেছে, জোরে বলুন সুবহান। সবাই নবীর প্রেমে পাগল হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চন্দ্র আমার রাসূলের আঙ্গুল ইশারায় দ্বিখণ্ডিত হয়েছে, জোরে বলুন সুবহান। আমরা এখনো সেই নবীকে ভালো, আবার বলছি, ভালোবাসি, মহব্বত করি। আদর্শটা নিতে, আদর্শ যাতে নিতে পারি, আজকে তার জন্য হাজার হাজার টাকা খরচা করে আজকের এই জলসা, কথা বুঝলেন? আকিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাচ্ছে, উটটার সঙ্গে রাসূল কথা বলছে। যুবককে বলছে, তোমার উট যা বলেছে সত্য না মিথ্যা? তুমি একে মারতে আসছো? যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারতে এসেছি। কেন? আমার কথা আমার উট কোনোদিন শোনে না, এত ভালোবাসে। আমি সফরে নিয়ে যাই, কাজে নিয়ে, ডান দিক বললে বাম দিকে যায়, আর বাম দিকে বললে ডান দিকে যায়। আর ধৈর্য রাখতে না পেরে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সিদ্ধান্ত, আমি ওকে মেরেই ফেলবো। নবী উটটাকে জিজ্ঞেস করছে, তোর মনিব যা বলছে সত্য না মিথ্যা? তাকে জিজ্ঞেস করছে রাসূল, উটটাকে জিজ্ঞেস, তোর মনিব যা বলছে সত্য না মিথ্যা? উটটা চোখের পানি ফেলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হা হা হা, আমার মনিব যা বলেছে সত্য কথা বলেছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বলবো সত্য বলবো। ও ভাইজানেরা, উটটা আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জি হ্যাঁ, আমার মনিব, আমি এতদিন ধরে কয়েক মাস আমি দেখছি ইশার নামাজ আমার মনিব পড়ে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইশার নামাজ না পড়ে প্রত্যেক দিন শুয়ে পড়ে। আমি মনে মনে ভাবে, আমার বড় দুঃখ হয়, আমার বড় কষ্ট হয়, আমার মনে বড় ব্যথা হয়। ইয়া রাসূলুল্লাহ, একদিন দুদিন তিন দিন নয়, প্রত্যেকটা দিন ইশার নামাজ পড়ে না। তাই আমার মনে এত দুঃখ ব্যথা। আমি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, সে তার মনিব আল্লাহর কথা শোনে না, এই জন্য আমিও আমার মনিবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমার মনিবের কথা আমি শুনি না। আমার নবী উটের মালিককে বলল, হে আল্লাহর বান্দা, যুবক বলো, তোমার মনিব যা বলেছে উটটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? ওই সময় যুবক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উটটা যা বলেছে সত্য কথা বলেছে। আমার নবী পাক সমাধান দিল, বাবা এমন কাজ খবরদার করবে না, রবের খেলাফ কাজ করো না। আল্লাহর নবী উটটাকে বলল, হে আল্লাহর মাখলুক শোনো, আজ থেকে তোমার মনিবের কথা তুমি জানো অমান্য করবে না।
উটও খুশি হয়ে গেল, যুবকও খুশি। উটটা বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন আমি অমান্য হবে না। চলে যাচ্ছে, আমার নবী পাশ থেকে ঘুরে দেখছে, আকিলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আকিল ঝরঝর করে কাঁদে, আমার নবীকে জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, কয়েকবার আপনাকে মানার জন্য এগিয়ে গিয়েছি, ইবলিশের ধোঁকায় আমি পড়ে গেছি, আজকে ইবলিশের ধোঁকা আমি মানতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমানের কলমাটা পড়িয়ে দিন। আমার নবী পাকের হাতে হাত দিয়ে আবু তালেবের ছেলে হযরত আকিল ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীকে ফলো করলো, রাসূলের আদর্শ চরিত্র, আমার নবীকে আখলাকে হাসানা, আল্লাহ নবী সাহাবীরা সবাই ফলো করতে লাগলো বাবা। এই ফলো করতে 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 একদিন দেখতে পাওয়া যায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমার নবীকে ঘোষণা দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার तमाम সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। আরো জোরে বলুন।